জয় হিন্দ ফিউচার অফিসার্স। আমাদের সবার ছোটবেলা থেকে অনেক স্বপ্ন হয়ে থাকে। কেউ হবে ডাক্তার, কেউ হবে ইঞ্জিনিয়ার, কেউ হবে টিচার। তো সেই রকমই অনেকের ছোটবেলা থেকেই স্বপ্ন হয়ে থাকে পুলিশ হবার। আর এই পুলিশ বিভাগের নিয়োগ হওয়াটা সত্যি খুব গর্বের ব্যাপার। আমাদের দেশে পুলিশ বিভাগে চাকরি পাওয়া হলো একটি সম্মানমূলক চাকরি। আর এই পুলিশ হয়ে আপনি সম্মান ও দেশের সেবা দুটোই করতে পারেন। তাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হাউ টু বিকাম এ ডাব্লিউবিপি কনস্টেবল আফটার 10 পাস। মানে মাধ্যমিক পাশের পর পুলিশ বিভাগে কিভাবে যুক্ত হবেন। এর মধ্যে আলোচনা করব এডুকেশন কোয়ালিফিকেশন কি হতে হবে পুলিশ কনস্টেবল হওয়ার জন্য, এজ লিমিট এর কি রয়েছে, এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস কি রয়েছে, ফিজিক্যাল ফিটনেস থাকতে হবে কিনা, সিলেকশন প্রসেস কি রয়েছে, স্যালারি কত করে পাবেন, জব প্রোফাইল কেমন রয়েছে। তো প্রথমে আমরা আলোচনা করব এডুকেশন কোয়ালিফিকেশন নিয়ে। এডুকেশন কোয়ালিফিকেশন নিয়ে এডুকেশন কোয়ালিফিকেশন কি হতে হবে, ডাব্লিউবিপি কনস্টেবল হওয়ার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতার জন্য তোমাদের মাধ্যমিক পাস হতে হবে। মাধ্যমিক পাস হতে হবে, সাথে নলেজ অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ থাকতে হবে। এরপর আলোচনা করব এজ লিমিট নিয়ে। ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য এজ লিমিট কি রয়েছে। এজ লিমিটের ক্ষেত্রে যদি বলি তাহলে মিনিমাম এজ রয়েছে 18 বছর আর ম্যাক্সিমাম রয়েছে 30 বছর। আর এর মধ্যে এজ রিল্যাক্সেশন রয়েছে এসসি এসটিদের জন্য রয়েছে 5 বছর আর ওবিসিদের জন্য রয়েছে 3 বছর। এখন আমরা আলোচনা করব এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস নিয়ে। এক্সাম প্যাটার্ন, ডাব্লিউবিপি কনস্টেবল এক্সামে এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস কি রয়েছে বা কি থাকে। তো প্রিলিমস এক্সাম রিটেন এক্সামে রয়েছে টোটাল নাম্বার রয়েছে 80, 85-র মধ্যে। টোটাল নাম্বার রয়েছে 85, 85 এর মধ্যে। এর মধ্যে এই যে 85 নাম্বার বিভিন্নভাবে ডিভাইড রয়েছে, যেমন বিভিন্ন সাবজেক্টে ডিভাইড রয়েছে, যেমন ইংলিশ, তারপর রয়েছে জিকে জিএস সাথে কারেন্ট অ্যাফেয়ার্স, তারপরে রয়েছে রিজনিং, তারপরে রয়েছে ম্যাথ, এলিমেন্টারি ম্যাথামেটিক্স। তো ইংলিশের ক্ষেত্রে রয়েছে টোটাল 10টা কোশ্চেন 10 নাম্বারের, আর জিকে জিএস রয়েছে 25টা কোশ্চেন 25 নাম্বারের, রিজনিং রয়েছে 25টা কোশ্চেন 25 নাম্বারের, আর ম্যাথ রয়েছে 25টা কোশ্চেন 25 নাম্বারে। এই টোটাল 85টা কোশ্চেন আর 85 নাম্বারের। তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিতে পারো, কারণ ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, কেপি কনস্টেবল, কেপি এসআই এর সম্পূর্ণ প্রিপারেশন স্ট্র্যাটেজি, সিলেবাস, মক টেস্ট এবং ডেইলি প্র্যাকটিস সেট এই চ্যানেলে আপলোড হয়ে থাকবে। এখন আলোচনা করব আমরা সিলেকশন প্রসেস নিয়ে। তো সিলেকশন প্রসেসের ক্ষেত্রে 3টা স্টেজ রয়েছে। স্টেজ 1 এ রয়েছে রিটেন এক্সামিনেশন, যাকে আমরা প্রিলিমস বা প্রিলিমিনারি এক্সাম বলি। আর যারা এই রিটেন এক্সামে কোয়ালিফাই করবে তারা স্টেজ 2 তে যাবে এবং সেখানে হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, যাকে আমরা পিএমটি, আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যাকে আমরা পিইটি বলি। এই দুটোতে যারা কোয়ালিফাইড করবে তারা স্টেজ 3 তে যাবে। স্টেজ 3 তে রয়েছে ইন্টারভিউ। আর এই 3টা স্টেজ যারা সাকসেসভাবে ক্লিয়ার করতে পারবে
তারা হয়ে যাবে ডাব্লিউবিপি কনস্টেবল। এরপর আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কনস্টেবল স্যালারি এবং অ্যালোয়েন্সেস গুলো কি কি সুবিধা তারা পেয়ে থাকে। স্যালারির ক্ষেত্রে তাদের পে স্কেল রয়েছে 22,700 থেকে 58,500 এর মধ্যে। তারা গ্রেড পে পেয়ে থাকে 2600 গ্রেড পে, আর তাদের পে স্কেল রয়েছে 6th, এবং তারা বিভিন্ন ধরনের সুবিধা পেয়ে থাকে, যেমন পায় মেডিকেল অ্যালোয়েন্সেস, তারপরে পেয়ে থাকে ডিয়ারনেস অ্যালোয়েন্সেস, তারপরে পেয়ে থাকে ট্রাভেলিং অ্যালোয়েন্সেস, তারপরে থাকে হাউস রেন্ট অ্যালোয়েন্সেস, তারপরে পেয়ে যায় পেনশন, তারপরে চাইল্ড এডুকেশন অ্যালোয়েন্সেস ইত্যাদি তারা অ্যালোয়েন্সেস পেয়ে থাকে। এই এক্সামটি ক্র্যাক করার জন্য বা নিজেদের স্বপ্ন পূরণ করার জন্য তোমাদের যে বইগুলি তোমাদের কাছে থাকা দরকার সেটা হচ্ছে লীলা রয়ের ক্লার্ক পুলিশ সার্ভিস। তারপরে থাকতে হবে ইংলিশের ক্ষেত্রে নিতু সিং, আর সুবির দাসের ম্যাথ প্লাস রিজনিং। এই বইগুলো তোমাদের কাছে থাকতে হবে। আর যে কোনো একটি বই, কনসেপ্ট বিল্ডিং বই জিকে জিএস এর জন্য